গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং। আমরা এখন চলেছি একটা অন্য ডেস্টিনেশনে। আপনাদের সমস্ত কিছু দেখাবো আমাদের ইউটিউব চ্যানেল যাত্রা হলো শুরুতে। একটা অফবিট কালিম্পং জেলার একটা অফবিট জায়গার নাম হচ্ছে ডুকা ভ্যালি। সেখানে যাচ্ছি, আপনাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, দেখা হবে। রাস্তা সৌন্দর্য দেখাবো। অবশ্যই থাকবো আপনাদের সঙ্গে, এবং আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই আছেন আমরা জানি। এবং সবচেয়ে বড় কথা, আপনাদের যে রাস্তাগুলো দেখাবো আপনারা নিশ্চয়ই সেই রাস্তায় আগেও দেখেছেন, কিন্তু আবারও নতুন করে দেখবেন ভালো লাগবে, মনটা চোখটা জুড়িয়ে যাবে। চলুন আমাদের সঙ্গে ডুয়ার্স হয়ে নয়, ডুকা ভ্যালি হয়ে ডুয়ার্স থাকুন সঙ্গে। তিস্তা ক্যানেলের পাশ দিয়ে যাচ্ছি, গজলডোবার দিকে যাচ্ছি। এই রাস্তাটা যতবারই আসি না ততবারই এত মন ছুঁয়ে যায়, বলার নয়। কাঞ্চনজঙ্ঘা আমরা সাদা চোখে কিন্তু দেখা যাচ্ছে, জানি না লেন্সে আসছে কিনা। কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চনদা বা কাঞ্চনবাবু যেভাবেই ডাকি না কেন, বাঙালির অতি প্রিয় একজন পুরুষই বলবো তো, কাঞ্চনজঙ্ঘা আমাদের সঙ্গে আছেন, এবং দেখা যাক আগামী দিনে ওনার দর্শন পাই কিনা। হ্যাঁ, গজলডোবা ফরেস্টের পাশ দিয়ে যাচ্ছি। আসলে এই পুরো নর্থ বেঙ্গলটাই জঙ্গলে জঙ্গলে মোড়া। কোন জায়গায় কি জঙ্গল আছে নামগুলো অচল মনে থাকে না, তো এটা পাশে, এটা গজলডোবা ফরেস্ট। ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। মন জোড়ানো, প্রাণ জোড়ানো রাস্তা, গাড়ি চালাতে। পাশে তিস্তা মহানন্দা ক্যানেল পাশ দিয়ে যাচ্ছে, সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটাই জঙ্গল, আর মধ্যিখানে রাস্তা বানানো হয়েছে আমাদের যাওয়া আসার জন্য। এই যে দেখুন তিস্তা মহানন্দা লিংক ক্যানেল, ও পাশে ঘন জঙ্গল, নীল আকাশ। এবার যেটা দেখাচ্ছি, এই যে ওই কাঞ্চনজঙ্ঘা, এই যে আহা কি অপূর্ব, দু চোখ ভরে দেখছি এনাকে দেখার জন্য তো দূর থেকে আসা। একদম, হ্যাঁ। আমাদের যাওয়ার কথা ছিল পুরোটাই নর্থ বেঙ্গল, কিন্তু নেমে ঘুরে গেল না। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাহাড়ে যেতে হবে। হ্যাঁ, মানে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা আমাদের। হ্যাঁ, প্রথমেই জয়ন্তী ছিল আর কি। এনজেবিতে নেমেই এনার দেখা পেলাম, তখন আমি বললাম না, জয়ন্তী অন্তত একদিনের জন্য পাহাড় যেতেই হবে। মানে এখানে এসে যে কাঞ্চনজঙ্ঘা না দেখে ফিরে যাবো, হতে পারে? এটা হয় না, এটা হয় না। আপনারাই বলুন না, এটা কি জাস্টিফাই হতো? না, কমেন্টে জানাবেন তো। হ্যাঁ, আমিও বলছি না, আপনারাও নিশ্চয়ই বলছেন না, কখনো জাস্টিফাই হতো না। আর এই রাস্তায় এলাম যে এইটা তিস্তা মহানন্দা লিংক ক্যানেল তো বটেই, এবং জঙ্গল সবসময় দেখা যায়। এনাকে কিন্তু মোটামুটি এই সময়তেই এইভাবে এখান থেকে দেখা যায়। দারুণ দারুণ। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ, অপূর্ব। সঙ্গে থাকুন আমাদের, চলুন। দেখো আমরা এখন তিস্তা ব্যারেজের প্রতি যাচ্ছি। এই তিস্তা আমাদের মন ভোলানো, পাগল করা তিস্তা। মেঘপিওনের সেই গানের মতো, মেঘপিওনের গল্পটা মনে আছে তো, মেঘপিওনের গানটা, তিস্তা, সেই তিস্তার প্রতি যাচ্ছি। তিস্তা ব্যারেজ এটা খুবই ঐতিহাসিক ব্যারেজ। একদিকে বাংলাদেশ, একদিকে ভারতবর্ষ বাংলাদেশের টানা পড়ে এই জল নিয়ে, তিস্তা জল নিয়েই চলে। মন ব্যাকুল হলে তিস্তা, মেঘপিওনের তিস্তা বোধ হয়। হ্যাঁ, এইদিকে দেখো পাহাড় দেখা যাচ্ছে তিস্তা ব্যারেজের ফাঁক দিয়ে। এইসব জায়গায় গেলে না মনটা একদম অন্যরকম উপভোগ করে আর কি। সব কিছু কলকাতার বাধা বিপত্তি পেরিয়ে, কলকাতার জঙ্গলে, কংক্রিট জঙ্গল থেকে বেরিয়ে এসে একটু শ্বাস নেওয়ার জন্য এইসব জায়গায় বারে আমরা ফিরে আসি, বারে ছুটে আসি। মনের তাগিদে, মনের ভালোবাসার জন্য, তিস্তাকে ভালোবাসার জন্য, কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য। সত্যি মন ভরিয়ে যায়। আমরা কিন্তু এখন যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে, এলিফ্যান্ট ক্রসিং জোন এটা কিন্তু। যে কোনো সময় আমাদের সামনে হাতি দাদা চলে আসতে পারে, সুতরাং ক্যামেরা সতর্ক রয়েছে, চোখও সতর্ক রয়েছে। যখনই পাবো খপাত করে ছবিটা তুলে নেওয়ার চেষ্টা করবো। দিকে যাচ্ছে ওতলাবাড়ি টি এস্টেট, আর আমরা যাচ্ছি এবার চা বাগানের মধ্যে ঢুকছি। জলপাইগুড়ি জেলার একটা বৈশিষ্ট্য আছে, কি জানো বাবলি? 3
তিনটে জিনিস পাবেন, বাড়ি, গাড়া আর গুড়ি। হ্যাঁ, তিনটে জায়গায় উদাহরণ দিয়ে দাও তো একটু। মাটি গাড়া, শালু গাড়া, আরেকটা কি ধুমসি গাড়া দেখলাম। ধুমসি গাড়া দেখলাম। আর বাড়ি দিয়ে পতলা বাড়ি, বেদনা বাড়ি, বেন্দা বাড়ি, ফুলবাড়ি, হ্যাঁ প্রচুর বাড়ি। আর গুড়ি তো শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি। তো এই সমস্ত নামগুলো শুনলেই আপনারা ধরে নেবেন, কিন্তু এগুলো সবই নর্থ বেঙ্গলের জায়গা। গুড়ি বা বাড়ি বা গাড়া থাকলেই নর্থ বেঙ্গল ওটা। আর চোখ কান বুঝে বলে দেবে এটা নর্থ বেঙ্গল। সত্যি কত সুন্দর সুন্দর নাম, অদ্ভুত অদ্ভুত নাম। আর জায়গাটাও তততেই অদ্ভুত অদ্ভুত মন ছুঁয়ে যাওয়া জায়গা। দুদিকে চা বাগান আর এঁকে বেঁকে রাস্তা চলে গেছে, বুক ছিঁড়ে, চা বাগানের বুক ছিঁড়ে রাস্তা চলে গেছে। দারুণ জায়গা। এইসব জায়গায় গাড়ি চালাতে খুবই মন হাত নিষ্পিস করে, কিন্তু মানে কলকাতা থেকে গাড়ি চালিয়ে এবারে প্ল্যানিং করবো কলকাতা থেকে গাড়ি চালিয়ে ডুয়ার্স আসবো। দেখা যাক কি হয়। পাশেই আছে চা বাগান, ঠিক আছে। একটু দিয়ে দাও তো সুরে, জোরে গাও একটু। আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারা, কি চাইনি কি পাইনি সবই ভুলে যেতে চাই। সত্যি সব ভুলে যেতে চাই, কি চাইনি কি পাইনি এ মনে করে চললে পথ চলবে না। পথ কিন্তু আমাদের থেমে থাকবে না। চাওয়া পাওয়ার মধ্যে আমাদের এই ভালো লাগা, এই আমাদের এই দৃষ্টিপথ, এই রাস্তায় সফর করা। গরুবাথানের রাস্তা, মানে আমরা গরুবাথান পেরিয়ে গেছি, পাহাড়ে উঠে গেছি। গরুবাথানটা তো ফুট হিলস, হ্যাঁ সেখান থেকে আমরা পাহাড়ে উঠে গেছি। রাস্তাটা কি সুন্দর, অপূর্ব রাস্তা। রাস্তার কোনো তুলনা নেই, সত্যি দারুণ বিউটিফুল। আপনাদের যাদের গাড়ি আছেন, গাড়ি থাকলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে রাস্তায় রাস্তায়। রাস্তা ভালো বলে কিন্তু কালিম্পংয়ের রাস্তা দিয়ে না গিয়ে আমরা রাস্তা দিয়ে অতিরিক্ত কিলোমিটার অতিরিক্ত কিন্তু রাস্তাটা সিনিক বিউটি, সিনিক বিউটি এবং রাস্তাও ভালো। ঠিক সেই জন্যই আমাদের এই রাস্তাকে আজকে আমাদের চুজ করা। নিজেরাও দেখবো, সবাইকে দেখাবো, এটাই আমাদের মানসিকতা, এটাই আমাদের মনোভাব। দেখা যাক কি আগে কি আসছে। দারুণ দারুণ রাস্তা, কি সুন্দর সুন্দর কার্ভ। একটু পাহাড় দেখে দেখিয়ে দিই। পাহাড়দা আছে, পাহাড়দা আবার পাহাড়িদা ভাববেন না, পাহাড়দা। আবার তো আবার পায়ে কেউ ফেরি পড়ায়নি, তাই না? যেরকম ভাবে ভাবতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, রাস্তায় পাহাড়ের ঢালে চা বাগান, ছোট ছোট চা বাগান। এইরকম চিহ্ন খুব লাভ সাইন দিয়ে ছবি তোলার সেলফি জোন করা হয়েছে সব জায়গায়। আই লাভ অ্যাম্বিয়ক। আমরা গরুবাথানের যে জায়গাটা আমরা প্রায় আসতাম আগে, এখান দিয়ে গেলে সেই জায়গাটা কেমন দোকানপাটে ভর্তি, জমজমাট হয়ে গেছে। প্রকৃতির রূপ নষ্ট করে দোকানপাট ঠিক আমি মেনে নিতে পারলাম না। যাই হোক, একটু নজরে রাখবেন যাতে প্রকৃতিকে নষ্ট না করে দোকানপাট ঠিক নয়, তাই না? একদম। প্রথমবার যখন এসেছিলাম কি অপূর্ব ছিল, চারিদিক ফাঁকা, একটা দোকানও ছিল না। পাথরটা কি সুন্দর ছিল, সুন্দর নেমেছিলাম আমরা নিচে নদীর রিভার বেডে। আর এখন বিচ্ছিরি লাগছে এই জায়গাটা। কত দোকান হয়ে গিয়ে দোকানের ভারসাম্য নষ্ট করে দিয়ে, প্রকৃতির যে একটা ভারসাম্য, প্রকৃতির যে সৃষ্টি সুন্দর, সেটাকেই নষ্ট হয়ে গেছে দোকানপাট। ব্যবসা বাণিজ্য ভালো, কিন্তু মাথায় রাখবেন প্রকৃতিকে ধ্বংস করে নয়।
পেয়ে গেলাম গরু বাঁধানে আস্তে আস্তে ছবিটা তুললাম। ডানা দিকে এদিকে দোকান, আগে এইসবগুলো ফাঁকা ছিল, এখন আর কেমন জঙ্গল, মানে দোকানপাট হয়ে গিয়ে সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আগে কি সুন্দর ছিল। প্রথমবার যখন এসেছিলাম অপূর্ব ছিল, শুধু কিছুই ছিল না এখানে, পাথরটা এখানে সিঁড়িও ছিল না, রেলিংও ছিল না, উপরে মন্দিরও ছিল। পাথরটা তুলে সরিয়ে দিয়ে এখানে একটা মন্দির করে দিয়েছে। এটা কিন্তু যেখানে সেখানে মন্দির করার ঠিক যুক্তিসঙ্গত আমি মনে করি না। যাই হোক, বিশ্বাসে মেলায় বস্তুত ওকে বহুদূর জয় শ্রীরাম করে দিয়েছেন, যাক তাই হোক। এইটুকুই ছবি তুললাম। সত্যি আকাশের কত সুন্দর রূপ দেখো, বাহ! তার সাথে যদি একটু মিশিয়ে দিই রাস্তার রূপ, কেমন মিলেমিশে এক হয় দেখো। ওপরে সুন্দর নীল আকাশ, নিচে মোরাম পেছানো রাস্তা। এইসব দেখতেই তো বারে বারে ছিঁড়ে আসি, বারে বারে ছুটে আসি পাহাড়ের কোলে। একবারে পাহাড়ি প্রেম। কিন্তু পেছনে বসে আছে, আমার ঠান্ডা লাগছে, একটু জানলা খোলা রয়েছে মানে ফ্রেশ অক্সিজেন পাওয়ার জন্য, কিন্তু আমার একটু ঠান্ডাই লাগছে। সকালবেলা একটু লাফিয়ে উঠলাম, কিন্তু সকালবেলা 4খানা রুটি চার্জ করেছে তো একটু। না 4টে না, এক প্লেটে যে 4টে থাকে কি করে জানবো? আমি জানি 2টো থাকবে, দেখি 4খানা রুটি। খাওয়া কম, আরো কমিয়ে দিয়েছি, কিন্তু আজকে 3টে খেয়ে ফেলেছি রুটি, তাই বেশি হয়ে গেল। তাকে সেটার জন্যই একটু কমাবার জন্যই এঁকে বেঁকে পথে চলেছি। যদি একটু কিঞ্চিত কমে সমুদ্র থেকে যদি 1 ফোঁটা জল কমে, আপনারা কি বলেন কমেন্ট করবেন তো। এই দেখো ব্লসমের একটু দাঁড়িয়ে চলে আসছে। দেখেছো কি বাবুলি? বলো ভালো, এই সম্বন্ধে কিছু বলে ফেলো, ডায়লগ দিয়ে দাও। দেখো তোমাদের ব্লসমের মধ্যে কি দিলাম, কি সুন্দর একটা ব্লসমের গাছ, একটাই গাছ, কিন্তু কি সুন্দর। জাপান যেতে হলো না আমাদের। হ্যাঁ, জাপান ঘরের কাছেই। দেখো রাস্তাটা দেখো কত দুর্গম, মোটামুটি এটা দিলে গাড়ি চলছে, খুবই নড়ছে গাড়ি। অফবিট জায়গা তো একটা, সুতরাং একটু রাস্তাঘাট খারাপ হবে ধরে নেওয়া যায়, আমরা চিন্তা করলে হবে না। লালে লাল বাড়িটা কত সুন্দর, সামনে একটা বাড়ি দেখাচ্ছি তোমাদের। ধরে রাখতে হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি ব্লেসড নেচার স্টে, সত্যি ব্লেসড নেচার স্টে। সুন্দর গাছ, লাল লাল। ডুকা ভ্যালির পথে যেতে যেতে রাস্তায় দেখা হলো এনার সঙ্গে। আমরা গাড়ি দাঁড় করিয়ে এনার সামনে গেলাম, এনাকে দর্শন করলাম। ইনি হচ্ছেন ডুকা ফলস, সেই বিখ্যাত ডুকা ফলস। ছোট্ট অথচ কি মিষ্টি, কি সুন্দর ফলসটা। বর্ষাকালে নিশ্চয়ই এটার ভয়ঙ্কর রূপ হয়, এখন তো শীতকাল, তাই এটা এরকমই হয়ে আছে। কবির ওখানে গিয়ে ছবি তুলছে, আর এটা এইরকম বলে আমি আর যাওয়ার চেষ্টা করিনি। এই উপরে দেখছি একটা ব্লসমের গাছও রয়েছে। আমাদের কটেজের রাস্তাটা কতটা সুন্দর দেখো, ভয়ঙ্কর সুন্দর দেখো। একদম মিঠো পথ, তারপর আবার পাহাড়ি এঁকে বেঁকে ভাঙাচোরা। হ্যাঁ, সুতর্পণে ট্রেকিং এর রাস্তায় হোটেল করেছে, সত্যি বাহবাদী অমূল্য রিসোর্টের তরফ ইয়েদের কর্মকর্তাদের। হ্যাঁ, কোথায় খুঁজে খুঁজে একটা হোটেল বার করেছে, সেই হোটেলে নাকি মানুষ যায়, আমরাও যাচ্ছি। এবং এত কষ্ট করে, জানি না ওখানে কি অপেক্ষা করছে, হয়তো একটা চমক আছে, নাহলে কি আর এরকম সাদে কি এরকম জায়গা পছন্দ করে। দেখা যাক চমকটা কি। তবে রাস্তাটা খুবই ভয়ানক সুন্দর, ভয়ানক খারাপ, অমূল্য রাস্তা, মানে ওই যেখান থেকে বাঘ। আমাদের
মালপত্র নামানো হচ্ছে। রডরিক্স সাহেব, এনার নাম রডরিক্স। হ্যালো। তো উনি হ্যালো করে দিয়েছেন। এই আমাদের কটেজ, অমূল্য গেস্ট হাউস। আমাদের ড্রাইভার সাহেব ওনার বাচ্চাটা, হ্যাঁ হ্যালো অবাক করে দেখছে আমাদের। আসলে দেখে অভ্যস্ত, কাস্টমার দেখে অভ্যস্ত। এখন এইখানে আমরা উঠতে হবে সিঁড়ি দিয়ে। সুপর্ণাকে লাঠি বার করছে, এরকম আমাদের মাল যাচ্ছে, মাল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ টাটা। এই মাল উঠে গেল। এবার আমরাও যদি এর কাঁধে ভর করে উঠতে পারতাম। আহা, কটেজ সেবে শান্ত, একদম দারুণ জায়গায়। সুপর্ণা এখনো নামছে। এই গাড়িটা করে আমরা এসছি শিলিগুড়ি থেকে। শুভঙ্করকে ধন্যবাদ, সেই গাড়ি তত্ত্বাবধানে সেই আমাদের গাড়ি উনি ওনার কোম্পানি গাড়ি দিয়েছেন। এবং খুবই সুন্দর ছেলে, খুবই ভালো ছেলে, আমাদের নিয়ে এসছেন গাড়ি চালিয়ে। এই জায়গায় সুন্দর একটা আবহাওয়া, সুন্দর একটা সিনিক বিউটি, দারুণ আকাশ, ঝকঝকে আকাশ, 16 কলা পূর্ণ হয়। কাল সকালে বলছি এখান থেকে রেঞ্জ দেখা যায়, তাহলে তো একদম 16 কলা পূর্ণ হয়ে যায়। আপনারা প্রার্থনা করবেন যেন আপনাদেরকে দেখাতে পারি কাঞ্চনদার অপরূপ রূপ। সঙ্গে থাকুন, কোথাও মানে আমাদের চ্যানেলে আপনারা সঙ্গে থাকলে আমাদের ভালো লাগবে। আপনাদের উপস্থিতি আমাদের এই চ্যানেলের জন্য খুবই কাঙ্ক্ষিত ব্যাপার আর কি। এই সুপর্ণা নামলো গাড়ি থেকে। হ্যাঁ, এই ট্যুরের প্রধান কর্তৃ উনি হাতে লাঠি নিয়েছে। স্টিক লাঠিটা স্ট্রেট করে নাও দেখি, লাঠিটা কেউ সাইজ করছে দেখুন। আরে তারা হয়ে গেল সোজা, না বেগে গাড়ি একটু ঢুকিয়ে নাও। আর লাঠি, বাহ, লাঠি ধরে চলবেন এবার সুপর্ণা ওই সিঁড়ির পথে। চলো আমাদের রুমে গিয়ে এবার কথা হচ্ছে, আবারও আসছি ভিডিওতে। এই পথে সুপর্ণা যাবে, একটা একটা করে শুনো। সিঙ্গেল খুব তাড় হলো না। ওটো আমি উঠছি, তুমি ওটো, আমি তোমার পেছনে যাবো। আমি এই কিন্তু আমাকে কোনোদিন ছেড়ে যায় না, ছেড়ে আগামী দিনেও যাবে না। যতদিন আমি হাঁটতে চলতে পারবো পাশে থাকবে কিন্তু আমার সঙ্গে আমার ছায়া, কোনোদিন আমার ছেড়ে যাবে না। ঘরে মালপত্র চেক ইন করছে, আমরা পরে চেক ইন করবো। আচ্ছা না, মানে বেশ বিদেশি মানে ব্রিটিশ কায়দায় বাংলো টাইপের সুন্দর কটেজগুলো। হ্যাঁ সুন্দর, বলো কেমন লাগছে এখানে এসে? এটা হচ্ছে টুকা ভ্যালি। হ্যাঁ, অমূল্য কটেজ। হ্যাঁ, মালিক বাঙালি, কাল কথা বলেছি। আর এরকম সুন্দর কটেজ রয়েছে, তিনটেই কটেজ। এই তিনও হয়। হ্যাঁ, আচ্ছা, এখন তিনটেই আছে। হ্যাঁ, এখন তিনটেই রয়েছে। ও পাশে একটা সুন্দর সরষে ক্ষেত রয়েছে, ওখানটায় সরষে ক্ষেত দেখিয়ে আসি। হ্যাঁ, দারুণ একটা সরষে ক্ষেত আছে। শাহরুখ কাজলের সিনেমা মনে পড়ছে। হ্যাঁ, শাহরুখ কাজলের সিনেমা তো বাবা উঠেছে, তো আমাদের পাঞ্জাবে হয়েছিল শুটিংটা। না, গানটা গাইবো না, যদি কপিরাইট পড়ে যাই। দরকার নেই, গানটা মুখে এসে গেছিল, সেই বিখ্যাত গানটা, কিন্তু ওই যে কপিরাইট সঙ্গে ফাইট করতে পারবো না। দেখো কত সুন্দর লাগছে। দুর্দান্ত একটা ভিউ আছে, সত্যি ভ্যালি কিন্তু না। এই আমাদের 3টে রুম নিয়ে অমূল্য কটেজ। আমাদের ওই ধারের দুটো বুকিং আছে। এই কটেজে আমরা আজকের দিনটা থাকবো, কালকের দিনটা ভেবে দেখবো থাকবো কিনা। দারুণ, চলুন ওদিকটা যাই, দেখুন কত সুন্দর লাগছে। আসলে এইসব জায়গায় গেলে না 2-3 দিনের জন্য শহরের ইট কাঠ পাথর থেকে বেরিয়ে এসে
একটু অন্যরকম অনুভূতি পাওয়া যায়, অন্যরকম শ্বাস নিতে পারি, শ্বাস নিঃশ্বাস প্রশ্বাসের যেন অক্সিজেন ভরপেট থাকে, মন খুশি হয়ে বাড়ি ফিরি, কলকাতায় ফিরি। কলকাতায় রোজ নামচা তো আছেই, তার সঙ্গে তো সহাবস্থান করেই নিয়েছি লাইফে। তার সঙ্গে যদি মাঝে মাঝে একটু এদিক ওদিক করে ছুটির ফাঁকে যদি এইসব জায়গায় একটু ঘুরে নেওয়া যায়, তাহলে মনটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, তাই না? কি বলো তুমি? একদম তাই, তাই জন্যই তো বললাম পাহাড়ে যাই। হ্যাঁ, সুবর্ণাই জেদ ধরেছিল কাঞ্চনবাবুকে দেখে, শিলিগুড়িতে দেখে, যে পাহাড়ে যেতে হবে। তাই জন্য পাহাড়ের টানে চলে এলাম ডুকা ভ্যালিতে, আপনাদেরকে নিয়ে, সঙ্গে নিয়ে। চলুন একটু এগিয়ে গিয়ে দেখি দূর থেকে কোনো শহর দেখা যাচ্ছে কিনা। আর নিশ্চয়ই কোনো ওটা জনবসতি ওটা। আচ্ছা, মেঘগুলোকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার মতোই মনে হচ্ছে দেখতে, দেখো। হ্যাঁ, ভুল করে কিন্তু অনেকেই, কাঞ্চনবাবু তো দেখা যাওয়ার কথা সকালে, কিন্তু দেখা যাক। উনি তো আবার খুবই অভিমানী, ওনাকে ভালোবেসে না রাখলে উনি আবার দেখা দেন না। তাই কাঞ্চনবাবু একটু দয়া করে আমাদেরকে একটু দর্শন দেবেন। আপনার দর্শনের জন্য ছুটে এসেছি ডুকা ভ্যালিতে। এই উপর থেকে একটু ছবিটা নেওয়ার চেষ্টা করি, যাওয়া যাবে? হ্যাঁ, দেখো পাহাড়ি রাস্তা, দারুণ একটা বসার জায়গা আছে বাবুলি। হ্যাঁ, একটু কষ্ট সৃষ্ট করে যদি চলে আসতে পারো, আখেরে তোমার লাভ। সত্যি একটা ভিউ পয়েন্ট। বাহ, রাত্রির দিকে ওই শহরের আলোগুলো জ্বলে উঠবে, বেশ চুরি ডিপের মতো মনে হবে, ছোট ছোট তারা। তুমি একটু চেষ্টা করো আসার, লাঠিতে ভর দিয়ে। ওই সুপর্ণা আসছে আমাদের এখানে, দুর্দান্ত দুর্দান্ত। ওই যে ওইদিকে কোনো গ্রাম বা কোনো বসতি হতে পারে, কালিম্পং বা কোনো সিকিমের কোনো একটা জায়গা, ঠিক জানি না। জেনে আপনাদেরকে বলবো বিকেলে। কালিম্পং নয়, হিজিগিজি। তাহলে কালিম্পং না, তার কোনো ছোটোখাটো কিছু একটা জনবসতি ঘিরে রেখেছে। এইগুলো রাত্রিবেলা না, যখন লাইট জ্বলবে তখন মনে হবে দূরের কোনো আকাশে ছোট 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 তারা জ্বলে উঠেছে। দুরন্ত একটা, দারুণ একটা ছবি হবে আশা করি। দুর্দান্ত একটা জায়গায় এসছি, খুব ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে এবং বেশ অ্যাডভেঞ্চার লাগছে। একটু বেশ আমাদের নিজেকে অন্যরকম মনে হচ্ছে, দেখো। আর যদি কালকে যদি সাথ দেয় উনি আর কি, তাহলে তো সোনায় সোহাগা। দেখো খুব সুন্দর লাগছে না? নিজেকে কেমন জেমস বন্ড মনে হচ্ছে আমার। আপনারা কমেন্ট করে জানাবেন তো কেমন লাগছে। মানে প্রকৃতির সঙ্গে আমার নিজেকে কি একটু একাত্তা করতে পেরেছি, ওই প্রকৃতির কাছে কি আমিও কি একটু কি মানানসই, জানাবেন। ভালো লাগবে নিজেকে খুঁজে পেতে প্রকৃতির মাঝে, ভালো লাগবে আপনাদের কমেন্ট পেয়ে। দেখুন চারিদিকে নিস্তব্ধতা, সন্ধেবেলা কিন্তু এক অপরূপ প্রাকৃতিক রূপ দেখতে পাবো আশা করি। চলুন এবার আমাদের আরেকটা গাড়ি আসার কথা, এসে পৌঁছলো কিনা খোঁজ নিই এবং রুমে ঢুকি। হোটেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকলো, এইভাবে যত্রতত্র ময়লা ফেলে প্রকৃতিটাকে আর কলুষিত করবেন না, এবং এগুলোকে সুন্দরভাবে রেখে প্লাস্টিকে মুড়িয়ে অন্য কোনো জায়গায় ফেললে আমার মনে হয় আরও বেশি জাস্টিস হবে প্রকৃতির জন্য, আমাদের জন্য, চোখের জন্য। এটা আমাদের অনুরোধ থাকলো, কর্তৃপক্ষ একটু ভেবে দেখবেন। সুন্দর সুন্দর গাছ রুমে ঢোকার মুখে, নানারকম অর্কিড, নানারকম গাছ ভর্তি। এই আমাদের রুম, দেখি ভেতরে কি আছে। সুপর্ণা দরজা খুলছে, দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে, কি চমক, রুমের চমক যাকে বলো। হ্যাঁ, একটু রুমের লাইটগুলো জ্বালাও, একটু রুমের আগে নোংরা করার আগেই মানুষদের দেখিয়ে দেবো।
যথেষ্ট আলো আছে। হ্যাঁ, এই দুটো বেড রয়েছে, মানে 4 জন অনায়াসে শুতে পারে। না 4 জন না, 3 জন। এটা এটা একজনের জন্য, মানে এটা কুইন। তাই তো, সেটা ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে মানুষ কতটা ঠান্ডা মধ্যে। একটা ছোট অ্যাডজাস্ট করতে পারে। রয়েছে, আয়না রয়েছে, ঠিক আছে। এই রিমোট জায়গায় এর থেকে বেশি আর কি আশা করা যায়, এটাই। আর যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে আমাদের ধ্যান ক্ষেত্র। এখানে বসে আমরা ধ্যান করি, আয় 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 বলে, তাই তো। হ্যাঁ, একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, কমোড রয়েছে, কমোড রয়েছে, গিজার কি রয়েছে? হ্যাঁ, গিজারও রয়েছে। গিজার, ব্যাস, হ্যাঁ, এনাফ এনাফ। আর কিছু চাই না। হ্যাঁ, আর চারটি খেতে পড়তে দিলে, একটু যদি ভালো খেতে পড়তে দেয় ভালো। আচ্ছা, আমরা কি ইয়ে ডোম ওয়াশরুমে ইয়ে করবো, প্রকৃতির কাজ করবো, ডোম ওয়াশরুম। জায়গা খুব সুন্দর, বেশ ভালো, প্রাকৃতিক আলোয় বেশ ভালো। বাইরে থেকে দেখালাম, এটা ভেতর থেকে দেখালাম। তোমরা এখানে চাইলে আসতে পারো। এবং সবচেয়ে বড় কথা, ওই মানে যেহেতু 3টে রুম, সেহেতু লোক সংখ্যা খুব কম। এবং আপনারা প্রকৃতিকে যদি ভালোবাসেন, নির্জনতা যদি ভালোবাসেন, অনায়াসে 2 দিন কাটিয়ে যেতে পারেন। এটা আমাদের মনে হলো আর কি। হোটেলের সম্বন্ধে সমস্ত কিছুই আমরা আপনাদের বলে দেবো, লিখে দেবো। আচ্ছা, একটু জিরিয়ে নিই, অনেকখানি জার্নি করে এলাম, খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া চা বলেছি, চা। চা খাওয়ার পর ডিম আন্ডা কারি আর ভাত আছে। আর আমাদের প্যাসেঞ্জার যারা ছিলেন, আসছেন, তাদের যাত্রীরা আসছেন, বন্ধুরা আসছেন, তাদের খোঁজ খবরটা একটু নিয়ে নিই। কেমন? ভালো থাকুন। মনে করে দেখুন তো, এই দোলনাটা যখন দুলছে ফাঁকা ফাঁকা জায়গায়, কোন সিনেমাটার কথা মনে পড়ছে কিছু? জানাবেন কমেন্টে। হ্যাঁ, একটা বিখ্যাত সিনেমায় এরকম দোলনা দুলছে, খালি দোলনাটা দুলছে। মনে করে দেখুন। লাঞ্চ করবো, দেখুন প্রথমে লাঞ্চের জায়গাটা দেখাও। এই গাছের গুড়িতে, যেটা বুফে সিস্টেমে যেরকম ধর্মতলার বা পার্ক স্ট্রিটের রেস্টুরেন্টে খাওয়া হয় না, সেরকম ভাবে পুরো এটা দেখো, পুরো অ্যাম্বিয়েন্সটা দেখুন। এখানে আমরা দেখাচ্ছি আপনাদের। এই জায়গাটা আজকে আমরা খাবো মিঠে রোদে বসে। এত রোদ্দুর না, চোখে ঝাপসা দেখছি। এখানে বসে খাবো এই সুন্দর মিঠে রোদে পিঠ দিয়ে। আমরা না, বার করো, এক এক করে আইটেমগুলো বন্ধ করো। এই যে এগুলো হচ্ছে থালাবাটি, ঠিক আছে, ওগুলো দেখে নিই। আচ্ছা, এবার এক এক করে আইটেমগুলো দেখাই। এটা হচ্ছে ডাল। ডালের সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু গন্ধটা দেখাতে পারলাম না, শুকাতে পারলাম না। এটা হচ্ছে আন্ডা কারি। ওদিকে ভাত, এদিকে পাঁপড় ভাজা, পেঁয়াজ, লঙ্কা, ভাত। এখানে একটা সবজি, শাক সবজি। হ্যাঁ, শুভ সন্ধ্যা সবাইকে। ডুকা ভ্যালি থেকে সরাসরি। কত সুন্দর লাইট জ্বেলে উঠছে, সন্ধ্যা নামছে আস্তে আস্তে, ধীরে ধীরে। সন্ধ্যে আর এক রূপ দেখাবো। সন্ধ্যেবেলা হচ্ছে এইরকম, এই সময় একটা রূপ দেখালাম। একটু সন্ধ্যে হয়ে যাবে, অন্ধকার হলে আর একটা রূপ দেখাবো। ওই যে আমাদের সঙ্গে মনোজ সাহেব আছেন, আলিপুরদুয়ার থেকে এসছেন। জাস্ট আমাদের অনুরোধে, আমাদের ডাকে সাড়া দিয়ে সকাল 8টার সময় বেরিয়ে বিকেল 5:30-5টা নাগাদ আমাদের ডুকা ভ্যালিতে ঢুকেছে। 8টা থেকে 5টা, আলিপুরদুয়ার থেকে ডুকা ভ্যালি। কত পেশেন্স দেখুন, ধৈর্য দেখুন, একেই বলে ধৈর্য। আসতে হবে। তারা, জয় তারা। হিটার, এই হিটার কেউ দেখেছেন? হিটার কাম পাখা, হেভি গরম। দেখো, হিটার কাম পাখা। ধীরে ধীরে পাহাড়ের কোলে সন্ধ্যা নেমে আসছে। একে একে জোনাকির মতো জ্বলে উঠছে সমস্ত ঘরবাড়ির আলোগুলো। অপূর্ব সুন্দর, মনে হচ্ছে যে কালোর কোলে ছোট 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 আলোর বিন্দু। গুড মর্নিং সবাইকে, সরাসরি ডুকা ভ্যালি থেকে। আজকে আমরা বেরিয়ে যাবো, চেক আউট করবো। সকালবেলা সূর্য মুখ দেখতে পাইনি, এখন খুব একটা ভালো ওয়েদার নয়, জলীয় ওয়েদার, আকাশে মেঘ রয়েছে। সর্ষে ক্ষেতটা কালকে দেখিয়েছি, যদিও আর একবার ছবি দিতে ইচ্ছে করলে। কালকে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে রাত্রিরে,
দেখো সর্ষে ক্ষেতটা কি সুন্দর। দারুণ না? সেই শাহরুখ আর কাজলের সিনেমার কথাটা মনে পড়ে যায়। আসলে সর্ষে ক্ষেত দেখলেই এই একটাই মনে পড়ে, কাজল আর শাহরুখের সিনেমাটা কথা। এই আমাদের রিসোর্ট, 3টেই কটেজ। ডিজে কেউ ভদ্রলোক চালান, খারাপ না, বেশ নিরিবিলি একটা ব্যাপার আছে। আর এদিকে সুন্দর গুটি গুটি করে সুপর্ণা এগিয়ে আসছে। আজকে সকালে ফুল ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হ্যাঁ পুরো এত অ্যালার্ম দিয়ে রাখলাম, উঠবো, সানরাইজ দেখবো, কাঞ্চনজঙ্ঘার এক একটা পিকে ইয়ে হবে, মানে সূর্যের আলো পড়বে, তুলবো, আপনাদের দেখাবো, কিচ্ছু হলো না। হ্যাঁ চা হচ্ছে তো। গুড মর্নিং মনোজদা। কিচ্ছু হলো না। সকালে উঠে দেখি ওদিকটা পুরো ঝাপসা, এই ঝাপসা হয়ে আছে, পুরো মেঘ আকাশে। জাগে মাঝে যাচ্ছে আর কাঞ্চন। আজকের দিনটাই হলো, এত শখ করে এলাম পাহাড়ে, কাঞ্চন বাবু দেখা দিল না। একদম সানরাইজ দেখবো বলেই এলাম। এবারে চা পা খাওয়া যাক, চায়ের টেবিলে চা দিয়ে দিয়েছে। মোটামুটি আমাদের এই রিসোর্ট নাম হচ্ছে অমূল্য কটেজ। বেশ ভালো ব্যাপারটা। হ্যাঁ আকাশের অবস্থা দেখেছেন আপনারা? কোনো দিকে মেঘে মেঘে ঢাকা, নীল মেঘের কোনো চিহ্নই নেই। এক চিলতে নীল মেঘ ওখানে দেখা যাচ্ছে, কিন্তু যেদিকটা ভিউ সেদিকটা দেখাও, সেদিকটা একেবারে ফাঁকা। সার্বিকভাবে পুরোটাই অন্ধকারাচ্ছন্ন। এইভাবে কি আর কাঞ্চনবাবুকে দেখা যায়? খুব শখ ছিল, তার জন্য আরো তড়িঘড়ি পাহাড়ে এলাম। শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা থেকে তাড়াতাড়ি চলে এলাম। যাকে এবারের মতো কাঞ্চনজঙ্ঘা হলো না, পরের বারে আবার চেষ্টা করবো। দেখেই ছাড়বো কাঞ্চনবাবু, আপনি যতই লুকিয়ে থাকুন না কেন, ঠিক 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 দেখে ছাড়বো আপনাকে। এর পরের বার আবার চেষ্টা করব। দেখো আমাদের হাঁটা চলা একটু হয়েছে। এখন জানি না সকাল সকাল যে কাজটা হয়, মানুষ যে কাজ সবচেয়ে করতে ভালোবাসে, সেটা এখনো ডাক দেয়নি। ডাকাডাকি করার জন্যই একটু কসরত করছি, হাঁটাচলা করছি। আশা করি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মুশকিল হলো ওই পেছন দিকে কাঞ্চনদাকে দেখলাম না। ওই পেছনে, আমার পেছনেই কিন্তু পরিষ্কার আকাশ থাকলে একদম পরিষ্কার ঝকঝক করছিল, দেখা যেত। একেবারে একদম ফগ। পায়চারি করে করে ক্লান্ত হয়ে গিয়ে এবার আমাদের যাওয়ার পালা। এবার চেক আউট করবো হোটেল থেকে একটু পরেই। একটা ব্লসমের গাছ ছিল, অনেক ঝরে গেছে। না, ব্লসমের গাছ ঝরে গেছে, কিন্তু আমি ঘরে ঢুকি, রেডি হই। চলো এবার ঘরে ঢুকি, এবার রেডি হই, আবার বড় ভিডিও করবো। এই টাটা। সুন্দর এটা ফুল, দেখো খুব সুন্দর, তাই না? এই আমাদের রিসোর্টের জ্যাকি, খুব ভালো। কি জ্যাকি, বিস্কুট খেয়েছো? গুড মর্নিং জ্যাকি। দেখেছো গুড মর্নিং করছে, হাত লেজ নেড়ে। নানা রকম ফুল আছে, ছোট ছোট ফুল আছে, বেশ ভালো। রিসোর্টটা খুব একটা খারাপ না। ওদিকটা ব্লসম ঝরে পড়েছে। ওখানে কি গাছের, কি রবারের গাছ? কি গাছ? ইলাচি বোধহয় না? বাহ, মধু না? বাহ, এই ব্লসম, এগুলো ঝরে গেছে গাছগুলো, বেশ ভালো। বেশ, এই সবথেকে ভালো লেগেছে আমার সর্ষের ক্ষেতটা, ছোট সর্ষের ক্ষেত খাবারই আছে এদের মধ্যে।
দেখি উঠে দেখি কি হয়। এখানে ক্ষেত বেশ ভালো। এই যে ব্লসম ঝরে গেছে, ঝোলা ব্লসম। পিছল কিন্তু রাস্তাটা, আর বেশি দূর যাবো না। ওইদিকে ক্ষেত, সর্ষের ক্ষেত মনে হয়। সর্ষের ক্ষেত্রে উঁচু করে ড্রোন শট নেওয়ার চেষ্টা করি। ওই দূরে একটা রিসোর্ট রয়েছে, ছোট্ট রিসোর্ট। এটাই ভালো লেগেছে, ঘন ঘন রিসোর্ট নয়। দুই খুদে সদস্যদের আমি দেখাচ্ছি, এই দেখো মিষ্টি দুটো বাচ্চা পোজ দিয়েছে, দেখেছো? क्या नाम तुम्हारा? नीलम। हाँ नीलम। नीलम, ट्विन ब्रदर बोल अच्छे ना। लीडिप। तुम्हारे नाम कितना, कौन बड़ा है तुम? लीडिप। इसको ये इसका लीडू। नीलू, नीलू नीलिम। लीडुम। कौन अच्छा, ये अच्छा ये अच्छा? तुम अच्छा? हाँ? कोई कविता सुनाओ, जाता है? बोलो 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 बोलो, गाना सुनाओ, बोलो, गाओ, बोलो। ওই আর একটা আসছে। 2 মিনিটের ম্যাগি কিন্তু হয় না কোনোদিন। অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিরা এত ঢপ মারে। যাই হোক, 2 মিনিটটা হোক, খেলে কিন্তু সুস্বাদু। একদম পাহাড়ে এসে ম্যাগি না খেলে হয়? ম্যাগি নিয়ে নিয়েছি আমরা ব্রেকফাস্টে। এই যে ব্রেকফাস্টে ম্যাগি আর আর হচ্ছে এই যে রুটি, রুটি আর সবজি, রুটি সবজি যাক, হচ্ছে আমাদের শুরু করলাম। খাবার। হ্যাঁ, ম্যাগি খাওয়া হয়ে হচ্ছে আজকে ব্রেকফাস্টে, ম্যাগি আর রুটি। সবটা দেখালেই তো, যেই আমরা খেয়ে নিই। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন, আপনারাও খেতে থাকুন। ব্রেকফাস্ট হয়ে গেছে আপনাদের সবাই কলকাতার মধ্যে। আমরা এখন পাহাড়ি এলাকায় আছি তো একটু দেরি করে ব্রেকফাস্ট করলাম। যাই হোক, টাটা, আমরা এখন খাই। সত্যি দেখো ভেতরটা কত সুন্দর। কিচ্ছু না, আইডিয়াগুলো কাজে লাগিয়েছে। এমন কিছু খরচা না, কাঠ তো জঙ্গল থেকে কেটে নিয়ে এসছে, নিজেরাই হয়তো বানিয়ে নিয়েছে, তো সুন্দরভাবে সাজিয়েছে, কত সুন্দর। হ্যাঁ, ভেতরটা ইন্টেরিয়রটা সুন্দর, আমার খুব ভালো লেগেছে। খুব সুন্দর ইন্টেরিয়রটা। এটা খাবার ঘর, ওপরগুলো এখন সুন্দর করেছে, এই সাইডগুলো, হ্যাঁ ডালগুলো কেটে কেটে ইন্টেরিয়রটা দারুণ। মানুষ আইডিয়া নিয়ে বাঁচে। আইডিয়া হচ্ছে সবচেয়ে বড় কথা, ম্যাটেরিয়ালটা বড় কথা নয়। আইডিয়া থাকলে কাগজ দিয়েও ডেকোরেশন করা যায়। এই ম্যাপটা দেখলে বোঝা যাবে আমরা কিভাবে যাব। এই যারা আসবেন গরুবাথান হয়ে, তারা এই ম্যাপটা দেখবেন, কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশের দেয়া গাইড ম্যাপ। এই 8.5 কিলোমিটার ডুকা ভ্যালি এখান থেকে। এইখানে অ্যারো দেখাচ্ছে, দেখছেন একটা অ্যারো আছে, এই রাস্তায় চলে গেছে ডুকা ভ্যালি। এবং অসাধারণ একটা অভিজ্ঞতা হবে আপনাদের বলে, এটা কিন্তু আপনাকে গ্যারেন্টি দিলাম। এবং অবশ্যই ডুকা ভ্যালি তো আমাদের মন ছুঁয়ে নিয়েছে, যদিও ওয়েদারটা আজকে সাথ দেয়নি। সে তো যেখানেই থাকুক না কারণ সাথ দেবে না, ওয়েদার যদি ভালো থাকে সব জায়গায় সব ভালো লাগে। তবুও ডুকা একটা অন্য একটা অনুভূতি, ডুকা একটা অন্য একটা মাত্রা। ডুকাতে গিয়ে আমাদের সত্যিই ভালো লেগেছে। আবার আসবো, কথা দিয়ে গেলাম। কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাফিকের পুলিশ গাইড ম্যাপ, এই ম্যাপটাই আমাদের সিম্বল। এই রাস্তায় যেখানে লেখা আছে তার ডান দিকে এই রাস্তা দিয়ে ডুকা ভ্যালি চলে, এই রাস্তা দিয়ে সোজা আসবেন গরুবাথান হয়ে। এই রাস্তাটা চলে গেছে সোজা গরুবাথান হয়ে আসবে।
ডুকা ভ্যালির অমূল্য কটেজ থেকে বিদায় নিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ডুয়ার্সের জয়ন্তীর উদ্দেশ্যে। আজকে সকালে মন খারাপ লাগছিল, কারণ খুব আশা নিয়ে এসেছিলাম যে কাঞ্চনজঙ্ঘার মাথায় সূর্যোদয়ের প্রথম আলো দেখব, কিন্তু সেটা হলো না। যাকে পরে আবার হবে। এবারের মতো বিদায় ডুকা ভ্যালি। আমি কবির আর আমি সুপর্ণা। আমরা আবার চলে এলাম আমাদের চ্যানেল। হ্যাঁ, যাত্রা হলো শুরুতে। আর আজকে সারাদিন ধরে আমরা পাহাড়ে ঘুরলাম আপনাদের সঙ্গে নিয়ে। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা জানাবেন। হ্যাঁ, এবারের সফর কিন্তু শুধু পাহাড় নয়, তার সঙ্গে ডুয়ার্সও আমরা জুড়ে দিয়েছি। আসলে এটা বলতে পারেন একদিকে ঝটিকা সফর, একদিন পাহাড় একদিন সমতল, মানে আমাদের প্রিয় জায়গা। দুটোই আমাদের প্রিয় জায়গা, পাহাড় আমাদের প্রিয় জায়গা এবং ডুয়ার্স অবশ্যই সবার মতো আমাদের প্রিয় জায়গা। তো আজকে পাহাড়ের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো ডুয়ার্সের ভিডিও নিয়ে। থাকবেন সঙ্গে। আর যাওয়ার আগে যেটা বলি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু। মনে রাখবেন, যাত্রা হলো শুরু। বানান করে বলবো, ATRAHOLOSHURU। আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। একটা আমাদের ছোট্ট অনুরোধ, আমি জানি আপনারা অনুরোধটা রাখবেন। ভালো থাকবেন সবাই, কমেন্ট, সাবস্ক্রাইব। ভালো থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন। আর ওই বেল আইকনটা কি করবেন, টাক করে টিপে দেবেন। ভালো থাকবেন, আবারও ফিরে আসবো কালকে।